অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। ইন্ডিয়াকে অভিনন্দন, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার জন্য এই ম্যাচে ইন্ডিয়া এবং ইংল্যান্ড দুইটা দলই অসাধারণ খেলেছে, দুর্দান্ত খেলেছে। তারপরেও ইংল্যান্ড এই ম্যাচে 7 রানে হেরে গেছে। দেখেন, এই ম্যাচে ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করে 253 রান করে ফেলে 7 উইকেট হারিয়ে। এই ম্যাচে সঞ্জু স্যামসন তিনি করেছে 42 বলে 89 রান, ঈশান কিষান করেছে 18 বলে 39 রান। তাছাড়া হার্দিক পান্ডিয়া, শিবম দুবে এরা ভালো ব্যাটিং করেছে। এই কারণে ইন্ডিয়া আজকের ম্যাচে 253 রান করেছে 7 উইকেটে। টি-20 ক্রিকেটে 253 রান করা চারটিখানি বিষয় নয়। তখন কি কেউ ভেবেছিল ইংল্যান্ড এই ম্যাচে এতটা ফাইট করবে? এই ম্যাচে ইন্ডিয়া হেরে যাবে এমন একটি অবস্থা তৈরি হবে? শুধুমাত্র ইংল্যান্ডের ভুলের কারণে ইংল্যান্ড এই ম্যাচটা জয় লাভ করতে পারল না। ইংল্যান্ড অসাধারণ ব্যাটিং করেছে, কিন্তু জাসপ্রীত বুমরা এবং হরদীপ সিং তারা লাস্টের 2 ওভারে অসাধারণ বোলিং করেছে। এই কারণে ইন্ডিয়া এই ম্যাচটি জয় লাভ করেছে। জাস্ট অসাধারণ বোলিং করেছে ওই 2 ওভার। দেখেন, এই ম্যাচে ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করে 253 রান করে ফেলে। তখন কেউ ভাবেনি এই ম্যাচে ইংল্যান্ড এতটা অসাধারণ ব্যাটিং করবে, এতটা দুর্দান্ত খেলবে। এই ম্যাচে ইংল্যান্ড 246 রান করে 7 উইকেটে। দেখেন, এই ম্যাচে সবসময় ইংল্যান্ড ইন্ডিয়া চাইতে এগিয়ে ছিল। ইন্ডিয়া প্রথম 13 ওভারে করেছিল 160 রান, অন্যদিকে ইংল্যান্ড 13 ওভারে করেছিল 164 রান। ইন্ডিয়া 16 ওভারে করেছিল 190 রান, ইংল্যান্ড 16 ওভারে করেছিল 194 রান। তারপরেও কেন ইংল্যান্ড এই ম্যাচটা হেরে গেল, ইন্ডিয়া এই ম্যাচটা জয়লাভ করলো? দেখেন, এই ম্যাচে জ্যাকব বেথেল অসাধারণ ব্যাটিং করেছে, দুর্দান্ত ব্যাটিং করেছে। তিনি 48 বলে 105 রান করেছে। তারপরেও ইংল্যান্ড এই ম্যাচটা হেরে গেছে, ইন্ডিয়া এই ম্যাচটা জয়লাভ করেছে শুধুমাত্র জাসপ্রীত বুমরার অসাধারণ বোলিং এর কারণে এবং হরদীপ সিং এর অসাধারণ বোলিং এর কারণে। দেখেন, লাস্টের 3 ওভারে ইংল্যান্ডের দরকার ছিল 45 রানের। তখন এই ম্যাচটা ইংল্যান্ড জয়লাভ করতে পারত, তাদের সম্ভাবনা ছিল। কিন্তু তখনই বোলিং করতে আসে জাসপ্রীত বুমরা। তিনি 18তম ওভারে মাত্র 6 রান খরচ করে এবং 19 নম্বর ওভার বল করতে আসে হরদীপ সিং। তিনি ওই ওভারে মাত্র 9 রান খরচ করে। লাস্টের ওভারে ইংল্যান্ডের দরকার হয় 30 রানের। লাস্টের ওভারে ইংল্যান্ড 30 রান করতে পারবে? সেটা কি সম্ভব? বোলিংয়ে আছে শিবম দুবে। শিবম দুবের প্রথম বলে 1 রান নেয় জ্যাকব বেথেল এবং দ্বিতীয় রান নিতে গিয়ে আউট হয়ে যায় জ্যাকব বেথেল। তখনই ইংল্যান্ড এই ম্যাচটা হেরে যায়, একেবারে নিশ্চিতভাবে হেরে যায়। এই ম্যাচে পরবর্তী 5 বলে ইংল্যান্ড আরো 3টা ছক্কা মেরেছে। অবশেষে ইংল্যান্ড এই ম্যাচে 246 রান করেছে 7 উইকেটের বিনিময় এবং ইংল্যান্ড 7 রানে হেরে গেছে। ইন্ডিয়া ফাইনালে চলে গেছে। এই ম্যাচে ইন্ডিয়া অসাধারণ ব্যাটিং করেছে, দুর্দান্ত ব্যাটিং করেছে এবং ইন্ডিয়ার জাসপ্রীত বুমরা অসাধারণ বোলিং করেছে, হার্দিক পান্ডিয়া অসাধারণ বোলিং করেছে। অন্যদিকে ইংল্যান্ড এই ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছে, দুর্দান্ত ব্যাটিং করেছে, বিশেষ করে জ্যাকব বেথেল। তিনি আজকের ম্যাচে 48 বলে 105 রান করেছে। যতক্ষণ
জ্যাকব বেথেল ব্যাটিং করতেছিল ততক্ষণ মনে হচ্ছিল এই ম্যাচটা ইন্ডিয়া হেরে যেতে পারে, এই ম্যাচটা ইংল্যান্ড জয় লাভ করতে পারে। অবশেষে ইন্ডিয়া এই ম্যাচে 7 রানে জয় লাভ করেছে, এটাই অনেক বড় বিষয়, এটাই অনেক আনন্দর বিষয়। ইন্ডিয়া যদি এভাবে ফাইনালে খেলতে পারে তাহলে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে, এটা বিশ্বাস করি, এটা আমাদের আশা। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।